রানা, সালাম আলাইকুম মাজেদ ভাই। ওয়ালাইকুম সালাম। সকালবেলা আমার বাড়িতে? আরে ভোরবেলা খবর কাগজ দেখেই গর্বে আমার বুকটা ভরে গেল, সেই জন্যই এসছি। এই না, তুই মিষ্টি খাস না কেন? কি হয়েছে? কি হচ্ছে মানে? তুই জানিস না উনি মুসলমান? ওনার হাতে ছোঁয়া খেলে আমাদের জাত থাকবে? আর আপনি বা কি রকম লোক মশাই, বলানি কনি হুট করে বাড়ির মধ্যে এসে ঢুকে পড়লেন। হ্যাঁ, আমাকে এখন এইসব পরিষ্কার করতে হবে, জল দিয়ে ধুতে হবে। মা, এসব হচ্ছে নাকি? তুই চুপ কর। আরে কই কই দাঁড়া, এমন ভালো মিষ্টি তো আর পাওয়া যাবে না। মা, তুমি একটা খাবে নাকি? না, আমি বলেছি না কোনোদিনও মুসলমানের হাতে ছোঁয়া আমি খাবো না। কেউ না। কি বলছেন? ওরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। ধন্যবাদ। হ্যাঁ, আমরা হিন্দুও নই, মুসলমানও নই, আমরা সবাই ভারতীয়। এই দেখে দেখে কি মিষ্টি আছে। ইন্ডিয়ান্স। একটা খাই? এসপি সাহেব খান। নিশ্চয়ই। এই নে। না আপনি খান। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? এসে বসুন না। না ভাই, আজ আর বসবো না। আমি তো খবরটা পড়ে এসপি সাহেবের বাড়িতে গিয়ে দেখি এসপি সাহেব এখানে আসার জন্য একেবারে তৈরি হয়ে আছেন। হ্যাঁ, আমি একটা কথাই বলতে এসেছি, কাল রাতেই ঠিক হয়ে গেছে, রাজ্য পুলিশের তরফ থেকে ওকে পুরস্কৃত করা হয়। রানার মতন একজন সাহসী দামাল ছেলেকে কিছু টাকা দিয়ে আমরা পুরস্কৃত করতে চাই না। রানা যেটা করেছে সেটা দেখে আমাদের সমস্ত পুলিশ সমাজের লজ্জা পাওয়া উচিত। যেটা পুলিশের করার কথা সেই কাজ পুলিশ না হয়েও রানা করেছে। এখন পুলিশের তরফ থেকে রানাকে মঞ্চে আসতে আমি অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে এই ধরনের অন্যায়ের প্রতিবাদ করতে রানার যাতে কোনোদিন অসুবিধে না হয়, তাই আজ থেকে আমরা রানাকে পুলিশের চাকরি দিচ্ছি। সেই সঙ্গে অসীম সাহসিকতার জন্য রানাকে আমরা এই বীর চক্র পদকটি দিচ্ছি। এই পদকটি গলায় ঝোলানোর আগে আমি মাননীয় দর্শকদের কিছু কথা বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বলবেন। যে কোনো কাজের জন্যে একটাই পুরস্কার হয়, দুটো নয়। আপনারা আমাকে একটা পুরস্কার তো দিয়েছেন, একটা বেকার ছেলেকে একটা চাকরি দিয়েছেন, দিয়েছেন বৃদ্ধ বাবা মা বোনের মুখে খাবার তুলে দেওয়ার সুযোগ। একটা বেকার ছেলের কাছে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? দক্ষিণ 24 পরগনার এসপি শ্রী রাজীব বোসের কাছে আমি এই পদকটি জমা রাখছি। পুলিশ ইউনিফর্ম পরে যেদিন এরকম দুঃসাহসিক কাজ আমি আরেকবার করতে পারবো, সেদিন উনি নিজের হাতে এই পদকটি আমার গলায় পরিয়ে দেবেন। আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে ওই দিনটি আমার জীবনে আসে।